আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, আসছে মাহে রমাদান। এই রমজান মাসকে ইবাদতের বসন্তকাল বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস পূর্ব থেকেই একটি দোয়া পড়তেন, যেন রমজান পর্যন্ত পৌঁছা যায় এবং রমজানের পূর্ণ বারাকাত নেওয়া যায়। এই মাসটি মুমিন এবং মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব আল্লাহ পাক দান করেন, একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব দান করেন। তাই এই মাসে আমাদেরকে মানসিকভাবে রমজানের আগ থেকেই প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে মুসলমান এই মাসটি পাইল আর তার গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়। এই বদদুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কাজেই রমজান মাস আসছে, আমরা রমজানের রোজাগুলো রাখব। রমজানের রোজা আমরা সবাই রাখি। এমন 6টি কাজ আছে যে কাজগুলো যদি আমরা করি, রোজা রাখি, তাহলে আমাদের রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, আমাদের রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমাদের রোজা দ্বারা আমাদের কোনো উপকারও আমরা পাবো না। 6টি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে রোজা অবস্থায় চোখের হেফাজত করা। চোখের দ্বারা, চোখের মাধ্যমে যত গুনাহ হতে পারে সমস্ত গুনাহ থেকে চোখকে হেফাজত করা। দ্বিতীয়, আমার কানকে আমি যাবতীয় গুনাহ থেকে হেফাজত করব। তৃতীয় হচ্ছে যে আমার জবানকে আমি হেফাজত করব। রোজা অবস্থায় এমন কোনো কথা বলবো না যেই কথাগুলো আমার রোজা ভঙ্গের কারণ হয়ে যায়, রোজার কোনো ধরনের ত্রুটি হয়। চতুর্থ হচ্ছে আমি আমার বডিকে রোজা অবস্থায় হেফাজত করব। 5 নাম্বার হচ্ছে যে আমি রোজা রাখলাম, আমার রোজা কতটুকু কবুল হচ্ছে সেই বিষয়ে আমি খুব সতর্ক থাকবো, খুব ভয়ে থাকবো। এই ভয় আমার ভিতরে রাখবো, না জানি আমার কোনো কাজের কারণে রমজানের রোজাগুলো ভেঙে যায় কিনা। 6 নাম্বার হচ্ছে রমজান মাসে আমি যে খাবার খাবো ইফতার এবং সাহরিতে, ওই খাবার যেন আমার অবশ্যই হালাল খাবার হয়। এভাবে যদি 6টা শর্ত পূরণ করে আমরা রমজানের রোজাগুলো রাখি, তাহলে অবশ্যই আমাদের এই রোজা আমাদের উপকারে আসবে এবং এই রোজার দ্বারা আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো।